প্রিয় দর্শক বন্ধুরা, কলাতিয়া বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবজির বাজার থেকে আজকে আমরা সবজির বাজার দিই। আজকে বাজার দর আমরা দেখা শুরু করব। এই যে কাকার কাছে আছে। কাকা কেমন আছেন? আজকে কত করে? 100 টাকা কেজি করলা। আর এই যে ইয়েটা শশাটা খেরাই 40, টমেটো 2 কেজি 30, এটা মটরশুঁটি 70, বেগুন, কচুরলতি 90 টাকা কেজি। দর্শক প্রিয় দর্শক বন্ধুরা, ঠিক রমজানের প্রাককালে বাজারে শাকসবজি মোটামুটি স্থিতিশীল রয়েছে দেখতে পাচ্ছি। বেগুন কত করে ভাই? বেগুনের দাম কি বাড়তি নাকি? কম দাম, কম 50 টাকা কম না? কমছে 120 টাকা। কতদিন আগে বিক্রি করছেন? তাহলে তো অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা। আর গাজর কত করে? আর চিচিঙ্গা 60 টাকা। আর লাউ কত করে পিস? লাউ 50 টাকা পিস। প্রিয় বন্ধুরা, রমজানের প্রাককালে শাকসবজির দাম খুবই স্থিতিশীল আছে এবং কম আছে দেখতে পাচ্ছি। দেখি আরো দু একটা দোকান ঘুরে। এখানে ফুলকপি দেখতে। কপি কত করে পিস? বাঁধাকপি 20 টাকা পিস না? আর গাজর কত করে? মটরশুঁটি, সিম বীজ 80 টাকা কেজি। করলা 80 টাকা। তো বাজারে কি শাকসবজির দাম কি স্থিতিশীল আছে না বাড়তি? দামটা একটু বাড়তেছে না? রমজানের উপলক্ষে বাড়তেছে। দর্শক বন্ধুরা, এই ব্যবসায়ী বললো শাকসবজির দাম আরও কম ছিল রমজানের প্রাককালে, মানে এখনও শুরু হয় নাই, তো শুরু হবে। এর মধ্যেই দাম বাড়তি, মানে দাম বাড়া শুরু হয়ে গেছে অলরেডি। যেটা আমাদের দেশের যে চিরাচরিত নিয়ম, যে রমজান আসলেই সমস্ত জিনিসের দাম বেড়ে যায়, অথচ পৃথিবীর অন্য দেশে এই রমজান মাসে সব জিনিসের দাম কমে যায়, আর আমাদের এখানে বাইরে যায়। এ কত করে ফুলকপি? 30 টাকা পিস। বেগুন 50। সিম 30 টাকা না? বন্ধুরা দেখলেন শাকসবজির দাম। সব শাক রয়েছে। কত রকম শাক আছে আজকে? 8 রকম শাক রয়েছে। কোনটার দাম কত? 20 টাকা, ওদের দাম 20 টাকা, এটি 10 টাকা আড়ি, এটি 25 টাকা আড়ি। আচ্ছা। এই দুইটা 20 টাকা, এটি দুইটা 20 টাকা। আচ্ছা। তার ভিতরে মানুষের প্রতি যে একটা হিংসা, এটা উনি কখনোই ধারণ করেন না। উনি সুফি মতবাদের ইসলামের একজন মানুষ। তো কত করে ভাই? আচ্ছা, 30 টাকা 50 টাকা। পেঁপে 40 টাকা। আচ্ছা, ঠিক আছে। এটা হালি 60 টাকা হালি। আর এই ছোটটা 50, 60, 55। এত দাম কেন লেবুর? লাভের দাম তো কম নাই, লেবুই নাই, ফলন কম, এই জন্য দাম বেশি। করলা 100 টাকা। আর টমেটো 15 থেকে 10 থেকে 15 টাকার মধ্যে না? আর খিরাই, শশা, কাঁচা লঙ্কা এটা এলাকার না? এটা ঝাল বেশি। তাজা বাইলে 600 এসব মৈনট ঘাটের। আচ্ছা, এগুলো কত করে? এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বড় রুই মাছ, আমি আপনাদের দেখাচ্ছি। বড় রুই এবং শিং মাছ। শিং কত করে এটা? শিং 800 টাকা। আর এই রুই মাছটা কেজি 850। এটা কোন জায়গার মাছ? মাওয়া থেকে আনছেন? এটা কি নদীর নাকি পালা?
এই রুইটা নদীর রুই কয় কেজি হবে? 5.5 কেজি ওজনের এই রুই মাছ। এটা মাওয়া ঘাটে থেকে এরা কিনে এনেছে 850 টাকা, 850 কেজি না, 850 টাকা কেজি যাচ্ছে এই মাছ। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। কত করে এই মাছ? নদীর বাইলে 800। আর আয়ের মাছ কত করে? 700 টাকা করে। দর্শক বন্ধুরা, একটা বাগায়ের মাছ উঠেছে, আমি দেখাচ্ছি। এই যে একটা ছোট বাগায়ের। কয় কেজি হইব এই বাগায়ের ওজন? 5 কেজি হবে। কত করে বাগায়ের? প্রিয় দর্শক বন্ধুরা, কলাতিয়া মাছের বাজার এই দেখতে পাচ্ছেন। সামুদ্রিক লাল পোয়া ছোট এবং ইলিশ মাছ। ইলিশ মাছ কোনটা কত করে আজকে? ইলিশ মাছ এটা 850 টাকা কেজি। এটা 850, এটা 800, এটা 750 800, 750 কেজি। কেজি। 1 কেজিতে কয়টা হবে? হবে তিনটা 1 কেজি। আর এটা এটাও তিনটা। কি খবর ব্যবসায়ী? ভালো আছেন দাদা? হ্যাঁ দাদা ভালো। কেমন চলছে? এই তো চলতেছে মোটামুটি। তো বাজারে লোকজন কম মনে হচ্ছে না? বাজারে একটু লোকজন কম। কারণটা কি? এটা নিবেন ভাই 750 টাকা। সামনে রোজা, সবারই একটা মনে করেন অর্থনৈতিক ব্যাপারটা আছে। হয়তো 2-3 দিন পরের থেকে মাছও বেশি আসবে। আচ্ছা আরো বেশি আসবে, দাম বাড়বে। আচ্ছা, আজকে কত করে ইলিশ মাছ? এটা 50 অরিজিনাল। অরিজিনাল পদ্মার এটা অরিজিনাল 50। কত করে? এটা হাফ কেজি 550 গ্রাম সাইজ। এটা কেজি 1300 টাকা। 1300 টাকা কেজি। আবার এটা আছে আপনি 700 গ্রামের। এটা চট্টগ্রাম। চিটাঙের মাছ কত করে এটা? এটা তিনটা 1 কেজি 600 টাকা মাছ। আর এটা চাঁদপুরের। এটা 400 গ্রাম 350 গ্রাম সাইজ। 450 টাকা। ও তাহলে পদ্মার ইলিশ চাঁদপুরের আর হইলো চিটাগাঙের। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সামুদ্রিক মাছ। এটা সামুদ্রিক মাছের দোকান। এই কত করে সামুদ্রিক মাছ আজকে? কত? সুরমা 230 আর লাল পোয়া কত? 300, 250। আর এই ছোট টোনা? ছোট টোনা কত করে? 300। দর্শক বন্ধুরা দেখছেন বাজারে প্রচুর মাছ আছে, কিন্তু বাজারে কোনো কাস্টমার নেই, খুব কম কাস্টমার। এখানে এই যে দেশি মাছ দেখতে পাচ্ছেন, কিন্তু যে পরিমাণ মাছ উঠছে বাজারে ওই পরিমাণ কাস্টমার আমরা দেখতে পাচ্ছি না। ভৈরব থেকে আসছে এই কাতল মাছ। কাতল মাছ এটা কত করে? কত করে কেজি? 400। বাজারে না থাকার কারণ কি জনগণ? ব্যবসা মন্দা, অর্থনৈতিক অবস্থা ভালো না। 12টার পরে কিছুই পাইবে না, বলে বেঁচে কিনে কত করে এগুলা? হ্যাঁ, আর 400 টাকা কেজি পাইলে। আর এই যে ছোটটা মরাটা 400, জেতাটা 600। প্রিয় দর্শক বন্ধুরা, প্রচুর দেশি মাছ এই কলাতিয়া বাজারে আসে। দেশি মাছ মানে নদীর মাছ, যেগুলো যারা নদীর মাছ কিনতে চান তারা এই কলাতিয়া বাজারে আসতে পারেন। কলাতিয়া বাজারে আসতে হলে ঢাকা মোহাম্মদপুর বেরিবাঁধ থেকে সিএনজি যোগে আসতে 30 মিনিটের মতো 25 মিনিটের মতো লাগে। আপনারা আসলে কলাতিয়া বাজারে এই যে দুইটা মাছের বাজারে মাঝখানের যে গলি, এই গলিতে যা মাছ দেখতে পান সবই দেশি মাছ, নদীর মাছ। এই গলিতে সব তাজা নদীর মাছ। আপনারা যারা দেশি মাছ কিনতে চান তারা আসতে পারেন এই কলাতিয়া বাজারে। প্রিয় দর্শক বন্ধুরা, এই বাহিরেও একটা যে লাইন দেখতে পাচ্ছেন, এখানে সবই নদীর মাছ। এরা বলতেছে এখানে কোনো চাষের মাছ এখানে এরা বিক্রি করে না, সবই নদীর মাছ। তাহলে কলাতিয়া বাজারে দুইটা রো আছে যেখানে শুধু দেশি নদীর মাছ পাওয়া যায়।
দর্শক বন্ধুরা, কলাতিয়া বাজারে একটা মাত্র মাংসের দোকান আজকে খোলা রয়েছে, গরুর মাংস। তো আমরা আজকে গরুর মাংস দরদাম জানবো। কত করে কেজি আজকে গরুর মাংস? 770 থেকে 80। ষাঁড় গরু? এটা কি দেশি গরু নাকি? এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি গরু, 770 টাকা কেজি। গরুর গোস আবার হরিণের গোস কেমন? গরুর মেলা প্রকার আছে, 700 পাওয়া যায় গরুই, বুঝছেন না? হ্যাঁ। আর কেউ যদি পড়তে হয় 780 কিনা দেয়, ডেলি 750 আমি বেশি। কেজি গরুর বাজার চেতা হয় মাইসের থেকে খাওয়ান বেশি, বুঝছেন না? কত করে দুধ আজকে? আজকে শুরু করছি 90। 90 থেকে শুরু। এবার কি আরো বাড়তে থাকবো নাকি? হ্যাঁ, বাড়তে তো থাকবোই। কুশি কুড়ির দাম বেশি, আর বুঝলাম ভুসি করের দাম বেশি। কুশি কুড়ির দাম বেশি। প্রিয় দর্শক বন্ধুরা, কলাতিয়া বাজার থেকে, দুধের বাজার থেকে ওদের দেখতে পেলেন দুধ 90 টাকা কেজি। কত করে আজকে দুধ? 90 টাকা আজকে কলাতিয়া বাজারে দুধ 90 টাকা। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গৃহস্থ বাড়ির দুধ, এরা সব গৃহস্থ। হ্যাঁ, কত করে দুধ? 80-90। কাকারটা কত করে? 90 টাকা একদম, একদম 90। একদম 90। কলাতিয়া বাজারের আজকের দুধের দাম দেখলেন, খুব একটা বেশি দুধ আসেনি এখনো। আর একটু পরে হয়তো কিছু দুধ আসতে পারে, না হলে যেটা হচ্ছে সেটাই 80 থেকে 90 টাকা প্রতি লিটার দুধের দাম। রমজানের প্রাককালে 90 টাকা, রমজান শুরু হলে হয়তো এই দামটা 100 টাকাতে যাবে, 100 টাকা করে প্রতি লিটার। প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই মানুষ চ্যানেলটি দেখছেন, আপনাদের যদি এই বাজার ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাসন্দ কত করে? কাসন্দ 360 টাকা কেজি। এখন ডিসপ্লের সময় কাসন্দ এরা দিতেছি আমি 200 টাকা করে। 360 টাকার জায়গায় 200 টাকা? 200 টাকা তাহলে এত কমে কেমনে দেন? 360 টাকা যায় মানে 160 টাকাই নাই প্রতি কেজিতে। এখন লাগে নাই। রাখো রাখো রাখো। কলাতিয়া বাজারে নাম করা কাসন্দ এটা। কত করে ডিম আজকে? কত করে খাচ্ছি? লালটা 300 আর সাদাটা? 290 রাখা যাবে সাদাটা। লালটা কত রাখা যাবে? 320। লালটার দাম বেশি না? প্রিয় দর্শক বন্ধুরা, দেখলেন যে আজকে সাদা ডিমের অর্থাৎ 30টা ডিমের দাম 290 টাকা, এবং লাল যে ডিম রয়েছে যেটা ফার্মের, এটা 30টা ডিমের দাম 320 টাকা।